দর্শক, প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দর্শক, স্টেট গেস্ট হাউস যমুনাতে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন এবং প্রধান উপদেষ্টার সাথে কিন্তু বৈঠক চলমান রয়েছে। দেশের পরবর্তীতে পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব রাজনৈতিক দলের সঙ্গে আজ রোববার কিন্তু বৈঠকে বসেছেন এবং আজ কিন্তু ঠিক 5টার সময় কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে প্রবেশ করেন। বিশেষ করে বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং যাদেরকে আজ আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু ইতিমধ্যেই আমরা প্রায় সবাইকে কিন্তু উপস্থিত থাকতে আছে আমরা দেখতে পেয়েছি। প্রথম দফা এবং দ্বিতীয় দফা, দুই দফায় কিন্তু আজকের এই বৈঠক কিন্তু কার্যক্রম কিন্তু পরিচালনা হবে এবং প্রথম দফায় কিন্তু যে বৈঠক সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু চলমান রয়েছে। প্রথম দফায় যারা রয়েছেন তারা হচ্ছেন কর্নেল অলি আহমেদ বিক্রম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকি, হাসনাত কায়ুম, মুজিবুর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালিকুজ্জামান ভুইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু, শহীদ উদ্দিন মাহমুদ সম্পদ। এই প্রথম দফায় কিন্তু এই মোট 11 জন কিন্তু ইতিমধ্যেই যমুনাতে প্রবেশ করেছেন এবং দ্বিতীয় দফায় যারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আলোচনায় বসবেন তারা হচ্ছেন মৌলানা সাদিকুর রহমান, মৌলানা রেজাউল করিম, মৌলানা মামুনুল হক, মৌলানা আহমেদ আব্দুল কাদের, মৌলানা আজিজুল হক ইসলামাবাদী, মৌলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নুরুল হক নূর, মৌলানা মুসা বিন ইজহার, মুফতি মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। এখানে কিন্তু টোটাল 9 জন কিন্তু দ্বিতীয় দফায় আবার কিন্তু বৈঠকে অংশগ্রহণ করবেন। এতে করে কিন্তু যে দলের নেতাকর্মীরা এখানে এই বৈঠক কার্যক্রম অংশগ্রহণ করছেন এতে করে কিন্তু যমুনাতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এখানে কিন্তু দেখতেছিলাম দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসেছেন এবং সেই বৈঠক কিন্তু 2 দফায় অনুষ্ঠিত হবে। তার প্রথম দফা কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে, সেটি তুলে ধরার চেষ্টা করি। রাজনীতিতে যে উদ্বেগ তৈরি হয়েছিল এবং রাজনীতিক যে মতভেদ তৈরি হয়েছিল সেটি নিয়ে আপনার ব্যক্তির যে মতামতগুলো রয়েছে, ব্যক্তি অভিমত রয়েছে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। প্রথম দফায় যে 11 জন তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যমুনাতে কিন্তু এসেছেন এবং প্রধান উপদেষ্টার সাথে কিন্তু বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কিন্তু কি বিষয়ে আলোচনা হলো সকল বিষয়গুলো কিন্তু প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।